2025 মানে মঙ্গলের বছর নাম্বার 4 মানে রাহুর জাতকদের জন্য, মানে যাদের জন্ম মাসের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ অথবা 31 তারিখে হয়ে আছে, তাদের জন্য কেমন যাবে। তো যারা এতদিন ধরে যে কোনো একটা লাইন ধরে কনসিস্টেন্ট আছো, কন্টিনিউ স্ট্রাগল করে গেছো, তারা ডেফিনেটলি তোমরা সাকসেস পাবে। বাট নিজেদেরকে কনসিস্টেন্ট রাখতে হবে। রিলেশনশিপ বা ম্যারেজের জায়গায় ফ্যামিলি রিলেটেড প্রবলেমস কিন্তু বাড়তে পারে, সেক্ষেত্রে একে অপরের উপর বিশ্বাস কিন্তু বজায় রাখতে হবে। হেলথের দিক থেকে পেটের প্রবলেম, গলব্লাডারে স্টোন, টুকটাক টিউমার বা আলসার রিলেটেড প্রবলেম কিন্তু তোমাদের ভোগাতে পারে। কাজেই ডিসিপ্লিন লাইফ অবশ্যই মেনটেন করতে হবে। মঙ্গলের বছরে মাথা গরম টেন্ডেন্সি বাড়তে পারে, তাই নিজেদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনক্লুড রাখার চেষ্টা সবসময় করো। এটা বাদেও বিজনেস যারা স্টার্ট করতে চাইছো, ফুড রিলেটেড বিজনেস বেসিক্যালি, তাদের জন্য এই বছর কিন্তু রাহুর জাতক জাতিকাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। বাট ফাঁকিবাজি বিদ্যা চলবে না, অল্পতে বেশি সাকসেস পাওয়া যায় না, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। প্রফেশনাল লাইনে ইগোইস্টিক না হয়ে যে কোনো মেন্টরের হেল্প যদি নিতে পারো, সেটা তোমাদের জন্য আরো ভালো। এবং এই বছর তোমরা ভীষণ নেগেটিভ মানুষজনদের কিন্তু ইনফ্লুয়েন্স করবে, তোমাদের দিকে অ্যাট্রাক্ট করবে, তাই মানুষ চিনতে কিন্তু ভীষণ শিখতে হবে। নিজেদের একটা পজিটিভ সারাউন্ডিংস এ রাখার চেষ্টা করো। রেগুলার কেশরের তিলক লাগানোর অভ্যেস করো, সেটা তোমাদের জন্য খুব ভালো। নাম্বার 5 এর জন্য পেজটা লাইক আর ফলো করে রেখো, রিল সবার সঙ্গে শেয়ার করে দিও।